মা বোনদের হাতা পাতা জামা পরা, মেক্সি পরা, শাড়ি পরা ঠিক? প্রথমত শাড়ির কথা আসে, শাড়ি একদম নিষিদ্ধ। শাড়ি কোনো মুসলমানদের পোশাক হতে পারে না। পেট খালি, পিঠ খালি, আরো কত কিছু খালি, তাই না? শেষ পর্যন্ত পা খালি, মাথা খালি, সবে খালি। কেন কি পড়ছে এটা বোঝা গেল না। শাড়ি কেন পরে আমার বুঝে আসে না। শাড়ি পরার কোনো কারণ আমার বুঝে আসে না। এটা কোনো মুসলিমদের পোশাক হতেই পারে না। এটা কোনো মুসলিম নারীর পোশাক হতেই পারে না। মুসলিম নারীর পোশাক হবে ওইটা যেটা সারা শরীর ঢাকবে। সেটা মেক্সি হইতে পারে, মেক্সি ভালো, যেটা হাত পর্যন্ত অথবা এটি পর্যন্ত কাজের সময় উঠে রাখলে আবার কাজ করলেও কিন্তু পা পর্যন্ত, এটা মেক্সি হতে পারে। কিন্তু কখনো শাড়ি কোনোদিন মুসলিম নারী পোশাক হতে পারে না। এটা তারাই সাধারণত এখন পরে যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, শরীর দেখে বেড়ায়, এদের লজ্জা শরম নাই, নির্লজ্জ নারীরা, তারা শুধুমাত্র এই কাপড়গুলি পরতে পারে। কোনো ভালো মানুষ এগুলি পরে না। বিয়ের মধ্যে শাড়ি দেওয়ার জন্য যারা ব্যস্ত হয়ে পড়ে, শাড়ি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তারা সবই কিন্তু নির্লজ্জ, লজ্জাহীন। শাড়ি পরলে উপরে যদি কোনো বোরকা পরে থাকে তাহলে আচ্ছা, ভিতরে যাই পরা হতে না, বোরকা বেঁধে শাড়ি পরা যায় না কোনোভাবেই। আর বলে আসছে কি ছেলে মেয়েদের হাতা কাটা। যদি আপনি ঘরে একাকি থাকেন, আপনার স্বামী স্ত্রী দুইজন থাকেন, তাহলে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা কাপড় পরেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার ঘরে যদি কোনো পিতা মাতাও থাকে, শ্রোতা বাচ্চারাও থাকে, আপনাকে কিন্তু শালীন পোশাক করতে হবে। সুতরাং আপনাকে হাতা কাটলে অন্য জায়গা জুয়ুক যেগুলি মানুষ আকর্ষণ করে, যেগুলিকে, এগুলি অবশ্যই ঢেকে রাখতে হবে। এগুলি ঢেকে রাখা হয়। যে সমস্ত হাতা কাটা পরে থাকে, অনেকে গাগরার মতো পরে থাকে লম্বা করে একটা, এটা কিন্তু শরীর দেখা যাচ্ছে, সারা শরীর দেখা যাচ্ছে অথবা কিছু অংশ দেখা যাচ্ছে, এগুলি পরে কখনো মাহরামের কাছেও এগুলি দাঁড়াতে হয় না। কারণ এগুলি মাহরামের কাছেও এইভাবে দাঁড়াতে হয় না, তাকে একটা স্বাভাবিক শালীন পোশাক পরে দাঁড়াতে হবে।